স্ত্রীদের স্বামীর উপরের হক হচ্ছে 17টা। 17টার মধ্যে সর্বপ্রথম হক হচ্ছে স্বামীর ঘরে আসার পরে স্বামীর মন জয় কিভাবে করতে পারে, স্বামীর মন জয় করে চলা, কি কাজ করলে কোন জিনিসটা আমার স্বামী পছন্দ করে, সেই জিনিসটা কিভাবে চললে স্বামী পছন্দ করে, এইটা সর্বপ্রথম একটা বউ যদি ঘরে আসে, স্ত্রী ঘরে আসে, আনার পরে সর্বপ্রথম হচ্ছে হক স্বামীর উপরে, সেটা স্বামীর মন জয় করে চলা। দ্বিতীয়, স্বামীর সম্পদ হেফাজত করা, যেই জায়গায় যেটা লাগবে সেই জায়গায় সেইটা ব্যবহার করা, অতিরিক্ত ব্যবহার না করা। তৃতীয়, স্বামীর আয়ের উপরে স্ত্রীর ইস্তেকামত থাকা, সন্তুষ্ট থাকা। স্ত্রীর স্বামীর কামাই ধরেন 15,000 টাকা, এখন যদি স্ত্রী চায় দামি কাপড় দামি খাবার দেওয়া সম্ভব না। আর প্রত্যেকটা স্বামী চায় যে স্ত্রীকে ভালো ভরণ পোষণ দেওয়া। এর জন্যই তো দিনের পর দিন রোদে পুড়িয়া বৃষ্টিতে ভিজে কাজ করে, কার জন্য? স্ত্রীদের জন্য। তো এটা স্বামীর উপরে করা যে না, আমার স্বামীর যেই কামাই আছে এই কামাই অনুযায়ী আমার ইস্তেকামত থাকা লাগবে। এর থেকে বেশি চাইলে স্বামী দিবে কিভাবে? যেরকম ভাবে বিবাহ করার মধ্যে কিছু উপকার আছে, কিছু অপকার আছে। অপকারের মধ্যে এই, যদি কোনো স্ত্রী বলে আমাকে হালাল খাদ্য গ্রহণ করাবে, হালাল খাদ্য খাওয়াবে, আমি ডাল পাই নুন পাই হালাল খাদ্য খাবো, মাছ মাংসর আমার দরকার নাই, তাহলে সেইটা ভালো কথা। আর যদি স্বামীকে বারবার খোঁচাখুচি করে যে না এইটা করো ওইটা করো, আমি ভালো খাবার খাইতে পারি না, এই কারণে যত সুদ ঘুষ যত দুর্নীতি যাহা কিছু করে কিন্তু স্ত্রীদের কারণে, মহিলাদের কারণে কিন্তু করা হয়। আর কিছু পুরুষরা এমনিতেই তাদের অভ্যাস, এমনিতেই করে। স্ত্রীরা এত না বলে যেন সুদ খায়ও না, ঘুষ খায়ও না, তারা ওই ঘুষ সুদ ছাড়তেই পারে না। 5 নাম্বার, অতিরিক্ত ভরণ পোষণ না চাওয়া। যাহা বললাম, যাহা প্রয়োজন তাহা স্বামীর কামাইয়ের উৎসর উপরে ইস্তেকামত থাকে চেয়ে সন্তুষ্ট থাকা। 6 নাম্বার, কোন পরপুরুষের সাথে সম্পর্ক না রাখা। অনেক ক্ষেত্রে দেখা যায় মেয়ে এসএসসি পাস করে, মেট্রিক পাস, আইএ বিএ কলেজে পড়ে, তো এর সাথে ছেলে বান্ধবীও কি থাকে, ছেলে বন্ধু থাকে মেয়েদের। তো এটা ঠিক না। এমন কি অনেক জায়গায় আছে বিবাহের পরেও সেই ছেলে বন্ধুর সাথে মেয়ে কন্টিনিউ কথাই বলতেছে। তো এটা সম্পর্ক ছিন্ন করা, যদি সম্পর্ক থাকে ছিন্ন করার, কোন সম্পর্ক না করা, পরপুরুষের সাথে সম্পর্ক না রাখা। এমন কি আছে অনেক পুরুষরা আছে, তারা বলে যে না এটা আমার বন্ধু, সমস্যা নাই, এটা আমার ভাই, বড় ভাই, ছোট ভাই, সমস্যা নাই। ওরকম ভাবে পরকীয়ার মাধ্যমে ওইটাও কি সমস্যা পড়ে হয়ে যায়। 7 নাম্বার, স্বামীর অনুমতি ছাড়া কাউকে ঘরে ঢুকতে না দেওয়া। স্বামীর অনুমতি ছাড়া, এখন বড় ভাই আসছে ঘরে ঢোকার জন্য, আসছে বেড়াইতে, ভাই বাড়ি নাই, যদি রুম হয়তো ডান, যেমন সামনের বারান্দা খুলে পিছনের ঘর বন্ধ করে রাখা। কারণ অনেক ঘটনা আছে যেটা একা, এমনকি মেয়ের সাথে বাবারও থাকা ঠিক না, এমনকি যেন এক বিছানায় ভাই ভাই ঘুমানো ঠিক না। এখন বলতে পারেন হুজুর আমরা তো 4 ভাই, রুম হচ্ছে আমাদের 2টা, কিভাবে ঘুমাবো? তো মাঝখানে একটা কোলবালিশ দিয়ে ঘুমানো, মেয়ে মেয়ে বোন বোন একসাথে ঘুমানো ঠিক না, একটা কোলবালিশ দিয়ে ঘুমানো, মাঝখান দিয়ে কোলবালিশ অথবা খাতা, একটা ব্রেকেট দিয়ে ঘুমানো। এরকম ভাবে সেরকম বড় ভাই আসছে ছোট ভাইয়ের বাসায় আসতেই পারে বেড়াইতে, তো সেই ক্ষেত্রে তাকে যদি এরকম খারাপ যদি ভাই না হয়, জানেন যে না ওইটা তার চরিত্র স্বভাব ভালো না, তাহলে ঘরে না ভাইয়ের পরামর্শ নেওয়া, ভাইকে ফোন দেওয়া, বাড়িতে না থাকলে দূরে থাকলে, তো তারপরে অনুমতি দিলে তারপর ঘরে প্রবেশ করানো, বিনা অনুমতিতে কাউকে ঘরে ঢুকতে না দেওয়া। এখন তো আমরা ভাই গেছি বাড়ির কাছে, যে না ভাই কই, কয় ভাই বাজারে গেছে, কয় বর্ষেন উঠা। এখন এটা আমরা মনে করি বা বলি, তো এটাও আমাদের অনুমতি ছাড়া স্বামীর না করা। 8 নাম্বার, পরকীয়ায় জড়িয়ে না যাওয়া। পরকীয়ায় জড়িয়ে যাওয়ায় বর্তমান
এরকম পরকীয়া করার মাধ্যমে হয়, ভাইয়ের সাথে ভাবিরকে ঘুরতে দেয়, পাঠায় এক এক জায়গার থেকে এক জায়গায়, ওই বন্ধু যেন ওই যে ছোটবেলা থেকে ছিল ওই বন্ধুর সাথে পরে দেখা যায় যেন পরকীয়ার সম্পর্কে লিপ্ত হয়ে যায়। 9 নাম্বার, স্বামীর অনুমতি ছাড়া কোন স্ত্রী নফল রোজাও কি রাখতে পারবে না। কোন নফল রোজা নামাজ স্বামী ডাকছে তো স্ত্রী নফল নামাজ পড়তেছে, তো স্বামী ঢাকা থেকে দেখে সে আসছে যে না আমি আসতেছি, এখানে নফল রোজা স্বামীর অনুমতি ছাড়া রাখা যাবে না। 10 নাম্বার, স্বামীর যদি যৌন চাহিদার কারণে যদি কোনো স্ত্রীকে ডাকা হয়, তাকে আহ্বান করা হয়, তাহলে সাড়া দাও, অতি দ্রুত সাড়া দাও যদি শরীর সুস্থ থাকে। এবং 11 নাম্বার, স্বামী যদি কালো হয় বা বেকা হয়, পঙ্গু হয়, কানা হয়, কোনো দিক দিয়ে একটু সমস্যা হয়, তাহলে তাকে তুচ্ছ তাচ্ছিল্য না করা, কারণ স্বামী কষ্ট পাবে। দেখে শুনে বিবাহ বসার পরে যদি স্বামীকে বলে তোমার ওই চোখটা সমস্যা কা, এইটাকা সেইটাকা, মানে খারাপ ভাষায় তাকে ব্যবহার করে থাকে। 12 নাম্বার, স্বামীর নাম ধরে না ডাকা। স্বামীর নাম ধরে না ডাকা, আমরা এরকম ডেকে থাকি যে না, অনেক সময় মহিলারা ডাকে সাব্বিরের আব্বু, আবার পুরুষে ডাকে যেন সাব্বিরের আম্মু, মানে মেয়ের বা ছেলের নাম ধরে ডাকে যেন অমুকের আম্মু বা আব্বু, সমস্যা নাই, কিন্তু নাম ধরে না ডাকা। আর পুরুষরা স্ত্রীর নাম যদি থাকে সুমাইয়া, অথবা যেই নাম আপনাদের কার কি নাম আমি জানি না, তো নাম যেইটা নাম থাকে সেই নাম ধরে ডাকা ওকে একটা সুন্নাত, এবং তুমি অথবা আপনি বলে সম্মতি করা উত্তম। কারণ তুই অনেকে বলে এর জন্য তুই একটা আপন ভাষা, তুই কোনো হাদিস করে না।